হ্যালো এয়ার ফ্যাম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। ইভেন আমিও ভীষণ ভালো আছি। আজ বছরের প্রথম দিন, তাই সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভিডিওটা প্রায় 2 মাস আগের ভিডিও। নতুন বছরটা বাবা কেদারের ভিডিও দিয়েই আমি শুরু করতে চাই, সে কারণেই এডিটিং করা ভিডিওটা আমি অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম আজকের দিনে ছাড়বো বলে। ভগবানের দেখা পাওয়া একেবারে সহজ নয়, কথাটা মানে যথেষ্ট সত্য, কারণ সেটা আমি একমাত্র প্রমাণ পেয়েছি কেদারনাথে গিয়েই। তো সেই ভিডিওটাই আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি আর রুমে উঠে গিয়েছি টোটোতে। সকাল সকাল যেহেতু অনেক কিছু প্যাকিং ছিল, সে কারণে ভিডিও করতে পারি। এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছি লাগেজ এখানে। যেহেতু আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে, সেই কারণে আমরা ডায়মন্ড হারবার থেকে সকাল 8টার এসি বাসটাই ধরলাম। দেখতে পাচ্ছ বাস ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আজকে যাচ্ছি কেদারনাথ। এখানে রয়েছে অভি আর এখানে রয়েছে প্রতীক। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে 8টা নাগাদ। আমরা এখন যাচ্ছি হাওড়াতে। আমাদের হাওড়া থেকে ট্রেন রয়েছে 1টায়। বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর আমাদের ট্রেনও অলমোস্ট গিয়ে দিয়েছে, তা আমরা এখন যাচ্ছি। টোটাল 27 ঘন্টার ট্রেন জার্নি ছিল। ট্রেনেতে কোনো রকম ভিডিও করা হয়নি। বাইরের দৃশ্যগুলো ছিল অসম্ভব সুন্দর। ট্রেন যত এগোচ্ছে বাইরের দৃশ্যগুলো যেন মন কেড়ে দিচ্ছে। আমরা হরিদ্বার স্টেশনে নেমে গিয়েছি। এখন আমরা ফ্লাইওভার ব্রিজ পেরিয়ে ফ্লাইওভারটা পেরিয়ে আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনের ফ্রন্ট গেটে। এখান থেকেই সমস্ত গাড়ি ছাড়ে। তোমাদেরকেও বলবো, এখান থেকেই তোমরা বাস এবং 4 হুইলার বুক কিন্তু অবশ্যই করে নিও আগের দিন রাতে, কারণ না হলে কিন্তু দিনের দিন বুক করলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারো। স্টেশনের একদম কাছেই আমরা হোটেল পেয়ে গিয়েছিলাম খুবই রিজনেবল প্রাইসে, যেহেতু এটা ছিল অফ সিজনে এলে কিন্তু দামটা একটু ওঠানামা করবে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং পরের দিন সকালবেলা আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল ভোর 4টে নাগাদ। সে কারণে দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গিয়েছি। মর্নিং এভরিওয়ান। তো আজকের আমরা হরিদ্বার থেকে যাচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর আমাদের বোলেরো বুক হয়ে গিয়েছে। আমরা টোটাল রয়েছি 6 জন এবং আমাদের টোটাল ভাড়া পড়েছে 5000 টাকা। তো চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। যেহেতু সমস্ত লাগেজ নিয়েই ট্রাভেল করতে হবে, সে কারণে সকলকে বলবো খুব সাবধানের সাথে গাড়িতে রেখো। আর হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতে সময় লাগবে প্রায় 13 থেকে 14 ঘন্টা, যেহেতু সাইট সিন দেখতে দেখতেই আমরা এগোবো। রোডের সাইডে প্রচুর দোকান পেয়ে যাবে টিফিন, লাঞ্চ, ডিনার করার জন্য। তো কোনো ভয় পাওয়ার কারণ নেই এবং টেনশন করারও কারণ নেই। এই যে সুন্দর ব্রিজটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা অনেক ফটোশ্যুট করেছি এবং ভিডিওও বানিয়েছি। ব্রিজটা আমার অসম্ভব সুন্দর লেগেছে। এরপরেই দেখো দেবপ্রয়াগ। এখান থেকে কিন্তু 2টো নদী প্রবাহিত হয়েছে একই সাথে। এরপরেই ছিল নদীর পুরো একদম মাঝখানে একটা মন্দির, যেখানে আমি যাইনি, অন্যরা গিয়েছিল। তো এরপরে দেখো সাইট সিনগুলো অসম্ভব সুন্দর ছিল। প্রত্যেককে রিকোয়েস্ট করব, জীবনে একবার হলেও তোমরা কেদারনাথ আসো এবং চারদিকটা মানে সুন্দরভাবে উপভোগ করো। তো এখান থেকেই শুরু হচ্ছে আমার মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের জার্নি। তো দেখো, এটা হলো কেদারনাথের যাত্রার পথ। আর আমরা নিয়েছিলাম ঘোড়া, কিন্তু আমরা ঘোড়াতে কেন যাচ্ছি সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যখন আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে আসছিলাম, তো রীতিমতো মানে প্রচণ্ড আমরা আনন্দ করতে করতে এনজয় করতে করতে গাড়িতে এসেছি। সোনপ্রয়াগে নামার পর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মানে ফোন যে বের করে আমি ব্লগ করব সেই মুডটাও আমার ছিল না। আর মানে কিচ্ছু যেন ভালো লাগছিল না। সোনপ্রয়াগে একটা জায়গায় আমরা কজন দাঁড়ালাম, তারপরে ছেলেরা কজন গিয়ে একটা রুম ঠিক করলো, যেখানে পরের দিন সকালে আমাদের লাগেজগুলো লকার রুমে রাখা হবে। সেখানে আমরা রুমে গিয়ে ফ্রেশ হলাম, রাতে খাবার খেলাম। এই যে রাতের খাবারটা, এটা কিন্তু অবশ্যই তোমরা ঠিকঠাক খেও, যেহেতু পরের দিন তোমাদেরকে পুরোটা পথ হেঁটে উঠতে হবে। এই জায়গাটায় আমি ভীষণ বড় একটা ভুল করে ফেলেছি, সেটা হলো রাত্রে আমি কোনো রকম খাবার খাইনি, শুধু খেয়েছিলাম জল বিস্কুট, এবং বিস্কুটের পরিমাণটা অনেকটাই খেয়ে ফেলেছিলাম, যার কারণে পরের দিন ভোর থেকেই আমার
বমি স্টার্ট হয়ে গিয়েছিল। লকার রুমে সমস্ত লাগেজগুলো রাখার পর আমরা যখন হেঁটে যাচ্ছিলাম তখনও আমি আবার রীতিমতো বমি করলাম। 5 বার টোটাল বমি করেছি এবং পুরো শরীর ছেড়ে দিয়েছিল, হেঁটে যাওয়ারও ক্ষমতা ছিল না। সোনপ্রয়াগ থেকে শেয়ারিং জিপে করে আমরা গৌরীকুণ্ড যখন যাচ্ছিলাম তখন গাড়িতে আমি 15 মিনিট পুরো একদম অচৈতন্য হয়ে মানে ঘুমিয়েই পড়েছিলাম, মানে আমার কোনো সাড়াই ছিল না। সেই অবস্থাতে মানে আমাকে হেঁটে উঠতে হচ্ছে, ভাবো কতটা কষ্ট। তবু যে মনে জোর আনলাম যে হ্যাঁ আমি পারবই। এবার যখন আমি হাঁটা শুরু করেছিলাম তখন শরীরে খুব কষ্ট হচ্ছিল এবং প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল। তো শ্বাসকষ্টের জন্য আমি কর্পূর নিয়েছিলাম, সেগুলো আমি 2টো নাকে আমি গুঁজে দিয়েছিলাম এবং হাঁটছিলাম। যেহেতু ওটা পাহাড় এবং রাস্তাগুলো সমতল নয়, সে কারণে উঠতে আমার খুব কষ্ট হচ্ছিল আর প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছিল শরীর। এবারে যেখানটায় ঠিক ঘোড়াটা স্ট্যান্ড রয়েছে সেখানে গিয়েই আমি একদম পুরো মানে মাথা ঘুরে পড়ে যাই। সেখানে একজন ঘোড়া চালক এসে আমার ব্যাগটা ধরে এবং অভি সঙ্গে সঙ্গেই ফ্ল্যাক্সে করে ওয়ারেসটা গুলে আমাকে খাওয়ায় এবং তারপরে একটু জ্ঞান ফিরে আসতে ঘোড়া চালক বলে যে এরকমভাবে তো যাওয়া সম্ভব নয়, আপনি এক কাজ করুন, নয় আপনি ঘোড়া বুক করুন, না হলে আপনি রুমে ফিরে যান। এবার আমাদের সঙ্গে যারা যারা ছিল তারা অনেকটা পথ মানে উঠে গিয়েছিল, এগিয়ে গিয়েছিল আমাদের থেকে। আমি আর অভি একমাত্র পিছিয়ে পড়েছিলাম। ফিরে যাওয়ার কথা ভাবলেই অভির কথা মনে হচ্ছিল, কারণ এই জায়গাটা স্পেশালি অভির খুব আসার ইচ্ছে ছিল। যেহেতু আমি একটু ভীতু আর তার উপরে আমি অতটা হাঁটতে পারি না, নার্ভেরও আমার প্রবলেম রয়েছে, তার উপরে আমার শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে। এবারে যখন ভাবলাম যে রুমে ফিরে যাব তখন অভির খুবই খারাপ লাগছিলো, সে কারণে আমি আর অভি দুজনেই সিদ্ধান্ত নিলাম যে ঘোড়াতে করে যাওয়া হবে। প্রথমে অভি বলেছিল যে তুমি একা যাও ঘোড়াতে করে, আমি হেঁটে যাচ্ছি, কিন্তু পরে ভাবলাম যদি আমি ওর থেকে আগে যাই এবং সেখানে গিয়ে যদি আমার আবার শরীরটা খারাপ হয়ে যায় তখন আমি আরও নার্ভাস হয়ে যাব, মানে ভয়ানক আরও ক্ষতি হয়ে যেতে পারে। সে কারণে ওকে বললাম যে তুমিও আমার সাথে চলো, এবং ঘোড়া কস্ট পড়েছিল আমাদের দুজনের মিলিয়ে টোটাল 5,500 টাকার মতো। তাও কিন্তু শান্তি নেই, যখন ওখানে পৌঁছালাম তখনও মানে জাস্ট শরীর পুরো ছেড়ে দিচ্ছে, অক্সিজেন লেভেল ওখানে ভীষণই কম। যে রুমটা নেওয়া হয়েছিল সেই রুমটা অনেক অনেক ঠান্ডা ছিল, মানে রুমের ভেতরে পুরো ঠান্ডা। আর পরের দিন সকালবেলা হাত জমে যাচ্ছে, হাত বের করতে পারছি না, মানে একদম খারাপ এক্সপিরিয়েন্স। সবাই বলল যে একে রীতিমতো নিচে নিয়ে যাও তবে গিয়ে ঠিক হতে পারবে। তো তাড়াতাড়ি করে আমরা আবার ওখান থেকে ঘোড়া বুক করে আমরা নিচে নেমে এলাম। তারপরে একটু শরীরটা ঠিক হলো, আমাদের গাড়ি বুক ছিল তাই ওখান থেকে চলে এলাম ডাইরেক্ট হরিদ্বারে হোটেলে কিছু খেয়েটেই আমরা সেই রাতটা যাও করে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে দেখলাম একটু ফ্রেশ লাগছে, সে কারণে আমরা ঠিক করলাম যে হরিদ্বারের পুরো জায়গাটা ঘুরে দেখব এবং সন্ধ্যাবেলা দেখব সন্ধ্যা আরতি। তো এটা ছিল কেদারনাথ যাত্রার আমার কাছে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। তো তোমাদের কেদারনাথ যাত্রার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো। ছোট্ট একটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করব, যারা ভাবছো যে হেঁটে উঠবে তারা কিন্তু কোনো রকম ভারী কিছু ক্যারি করবে না, জাস্ট একটা ছোট ব্যাগ নিও এবং যার মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকবে, ব্যাস, আদারওয়াইজ কিচ্ছু নেবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলের আজকের দিনটা ভালো কাটুক। বাই।